আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا صلى الله تعالى عليه وسلم عبده ورسوله أما بعد فقد قال الله تعالى جل وعلا في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على মাশাআল্লাহ, কত সুন্দর আওয়াজ। আপনারা সবাই আরেকটু মহব্বতে দুরূদ শরীফ পড়ুন, প্রেম নিয়ে, মহব্বত নিয়ে। এটা মনে করবেন না যে আমাদের দরুদ রসুল পাক শুনতেছে না। আমাদের এই সালাম, আমাদের এই দরুদ খোদ রসুল পাক শুনতেছেন এবং নবী প্রত্যেক উম্মতের দরুদ সালামের উত্তরও দিচ্ছেন। এটা নবী, হায়াতুন নবী। আল্লাহর হাবিব আমাদেরকে দেখতেছেন, আমাদেরকে শুনতেছেন। আপনাদের আমাদের হাজিরি, উপস্থিতি, বসা, সব কিছু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন। এই ক্ষমতা আল্লাহ পাক রসুল পাককে দান করেছেন। সুতরাং একটু মহব্বতে, প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে দরুদ শরীফ পড়েন, একটু মহব্বত নিয়ে। সালাতুন ইয়া রাসূল আলাইহি সালাতুন ইয়া
नबूद सायदर ज़ात मोहम्मद हमालम बसाया मोहम्मद बतौसीफ़ मोहम्मद बड़ो नाज़िल छे गुयम वस्फ़े अहमद रवा बहर मोहम्मद बजुज़ गुफ्तन खुदा आज़ात अहमद यतीम माहे नबूवत महरे रिसालत साहिबे खुल्क़े अज़ीम नबी जी अल्लाह सब कुछ जाने देखे बड़ी दो करीब गायब की खबर देने वाला अल्लाह का हबीब नबी जी सूरत हंसता चेहरा मुँह से जड़ते फूल प्यारी सूरत हंसता चेहरा मुँह से जड़ते फूल नूर का पुतला चांद सा टुकड़ा हक का प्यारा रसूल जी
بسم الله الرحمن الرحيم قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا الذي له ملك السماوات والأرض لا إله إلا هو يحيي ويميت فآمنوا بالله ورسوله النبي الأمي الذي يؤمن بالله وكلماته صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الأمين الكريم الرؤوف الرحيم رب صل وسلم وبارك عليه مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم أما بعد ঐতিহ্যবাহী গৌসিয়া মাদ্রাসা জামে মসজিদে সিফাতুল দরবারে আজিজিয়া আলিয়ার ব্যবস্থাপনায় সিফাতুল জামিয়া গৌসিয়া মুইনিয়া কামিল মাদ্রাসা ও আঞ্জুমানে কাদিয়া চিশতিয়া আজিজিয়া বাংলাদেশের সহযোগিতায় বারো দিন ব্যাপী পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উদযাপন উপলক্ষে 30তম আজিমুশান মিলাদুন নবী সম্মেলনের আজ চতুর্থ দিবস। প্রতি দিবসের সম্মানিত সভাপতি পীরে তরিকত আমাদের প্রাণ প্রিয় বরদুর কেবলার সুযোগ্য সাহেবজাদা সিফাতুল জামিয়া গৌসিয়া মুইনিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ আজিজিয়া কাজেমি কমপ্লেক্স ট্রাস্ট বাংলাদেশের মান্যবর চেয়ারম্যান, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, দরবারে কাদরিয়া চিশতিয়া আজিজিয়ার সুযোগ্য সজ্জাদা নসীম, অনেক আলেম উলামার শিক্ষাগুরু হযরতুল হাজ আল্লামা আবুল ফারাহ
মোহাম্মদ ফরিদ উদ্দিন আল কাদেরী মুদ্দাজিল্লুহুল আলী আজকের এই দিবসের সম্মানিত বক্তা, যিনি এতক্ষণ পর্যন্ত নূরানী তাকরীর পেশ করেছেন, সিফাতুল জামিয়া গৌসিয়া ময়নিয়া বহুমুখী কামিল মাদ্রাসার সুযোগ্য শেখুল হাদিস হযরতুল হাজ মাওলানা মোহাম্মদ আব্দুল নবী সাহেব জিদা মজদুহ, তাকরীর করেছেন অত্র মাদ্রাসার সুযোগ্য মুদাররিস স্নেহভাজন হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ নিজামুদ্দিন জিদা মজদুহ। মাহফিল উপস্থিত বুজুর্গ উলামায়ে আহলে সুন্নাত, আমার সম্মানিত শ্রদ্ধেয় মুরব্বীগণ, যুবক ভাইয়েরা, স্নেহের আদরের ছোটরা, রাহমানা ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা আযজা ওয়া জাল্লা। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রবিউল আউয়াল শরীফ সবচেয়ে সম্মানিত এবং সবচেয়ে গুরুত্ববহ, সবচেয়ে বেশি প্রিয় যে মাসটি আল্লাহর কাছে, সেই মুবারক মাসে 12 দিন ব্যাপী মাহফিলের আজ চতুর্থ দিবসে আল্লাহর এই পবিত্র ঘরে আমাদের প্রাণ প্রিয় বরুজুল কিবলার পাশে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নূরানি জলসায় আল্লাহ আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। সে মহান আল্লাহর শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। একটু বড় করে বলুন আলহামদুলিল্লাহ। একদিন মাহফিল করতে কত ইন্তজাম করতে হয়, কত কষ্ট করতে হয়, কত টেনশন করতে হয়। হ্যাঁ, 12 দিন ব্যাপী ধারাবাহিক এই মাহফিল চলবে, চলতেছে। সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে, ইন্তজামের মাধ্যমে যাদের সুপরামর্শে, যাদের অক্লান্ত পরিশ্রম, যাদের সার্বিক সহযোগিতায় এই 12 দিন ব্যাপী মাহফিল সুসজ্জিত হয়ে আসতেছে, হবে। আমি সবাইকে শ্রদ্ধা ভরে স্মরণ করতেছি, অন্তরের গভীর থেকে মোবারকবাদ জানাচ্ছি। দেশের প্রবাসে যারা এই মাহফিলকে মহব্বত করতেছেন, দেখতেছেন, সার্বিক সহযোগিতা করতেছেন, সবাইকে অন্তরের গভীর থেকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আশা বসা যারা ইন্তজাম করেছেন, ইন্তজাম কমিটির, ইন্তজামিয়া কমিটির সুন্দর এই ব্যবস্থাপনা, দেশের প্রবাসের সকলের সহযোগিতা, শেয়ার, কোরবানি আল্লাহ পাক রহমতের হাতে কবুল করুক, আমিন বলুন সবাই। এতক্ষণ পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। বিশেষ করে আমাদের প্রাণপ্রিয় বরুজুল কিবলার
মনকবতের উপরও 2-4টি কলমা বলা হয়েছে। হুজুরের জীবন এবং হুজুরের তারিফ এবং প্রশংসা এগুলো করে শেষ করা যাবে না। হুজুরের জীবন একটি ইতিহাস, হুজুরের জীবন একটি ইতিহাস। হুজুরের জীবনের প্রতিটি মুহূর্ত, হুজুরের জীবনের প্রতিটি সময়, হুজুরের উঠা বসা, কোরবানি, ত্যাগ, এগুলো মানে কি তারা বানিয়ে দিয়ে মানুষ দেখো না দেখো এই ব্যক্তি নিয়ে শুধু করে দেখো না। হুজুরের সেই যেগুলোকে অনস্বীকার্য, চিরস্মরণীয় হয়ে থাকবে এমন ইতিহাস, এমন কোরবানি হুজুর কেবলা করে গেছেন। আলহামদুলিল্লাহ, আমরা হুজুরের নূরানি চরণে শ্রদ্ধা এবং সম্মান জানাচ্ছি। হুজুরের রুহানি তাওয়াজ্জু, নেগাহে করম কামনা করতেছি। 12 দিন ব্যাপী এই মাহফিলে যারা আসবেন, দেশের প্রবাসের যারা সহযোগিতা করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সবাইকে বরুজুল কেবলার রুহানি ফুয়ুজাতে যেন মালামাল করেন। আমিন বলুন সবাই। কোরআন শরীফ থেকে আমি একটি আয়াতে করিমা তেলাওয়াত করেছি। আমাকে এখানে একটা বিষয় দেওয়া হয়েছে যে রসুল পাকের নবুয়ত এবং রেসালতের ব্যাপকতা। না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত ও রেসালতের ব্যাপকতা। যেহেতু সময় বেশি নেব না, সেহেতু আমি প্রথমে কোরআন শরীফের যে আয়াতে করিমাটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সেই আয়াতের তর্জমাটি পেশ করব, অনুবাদ। তারপরে প্রসঙ্গে এই বিষয়কে সামনে রেখে আলোচনা করতে গেলে যেখানে নবীর রসুল পাকের গোলামদের আলোচনা করে শেষ করা যায় না, সেখানে নবীর আলোচনা করে কি শেষ করা যাবে? বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে খেয়াল করছেন আমরা যারা বুঝনের এই ফোকটি তারা ডিস্টার্ব করি বুঝি, তারা অনেক এই খেয়াল নেই। বিসমিল্লাহির রহমান মশলারে এটা খুব বিষয় দিয়ে যে বিষয় বেরোত আলোচনা করি। 12 দিন ব্যাপী 12টি বিষয়ের উপরেও যদি আপনারা জানেন, তো আপনারা তো 12টি বিষয়ের উপরে যদি আপনারা জানতে পারেন, তো আপনারা তো এক ধরনের আলেম হয়ে যাবেন। এখানে যদি এই নিয়তে আমরা আসি যে বসবো কিছুক্ষণ, উলামায়ে কেরাম কি করতেছেন একটু দেখব, যাওয়ার সময় একটা তবরুক পাবো, নিয়ে যাব, চলে যাব, মকসদ এটা না। 12 দিন ব্যাপী এত মেহনত করে, এত কষ্ট করে এই মাহফিল আয়োজন করার পিছনে কারণ হলো দেশের মানুষ যেন রসুল পাকের শান ও মর্যাদা সম্পর্কে যেন জানতে পারে, আউলিয়ায়ে কেরামের শান ও মর্যাদা সম্পর্কে যেন জানতে পারে। সর্বোপরি
মানুষের ঈমান, আকীদা, আমল সঠিকভাবে সুরক্ষার জন্য এই 12 দিন ব্যাপী মাহফিল। তো আপনার ঈমান, আপনার এই আকীদা শুদ্ধভাবে সুরক্ষা যদি করতে চান, তাহলে ওয়াজগুলোকে ভালোভাবে শুনতে হবে নাকি? তারপরে তো আপনি কিছু জানবেন, আপনি আপনার আমলগুলোকে সুরক্ষা করতে পারবেন, আপনার আকীদা সুরক্ষা করতে পারবেন, বাতিলের দুকা থেকে আপনি নিজকে বাঁচাইতে রক্ষা করতে পারবেন। সেজন্য এই প্রয়াস, সেজন্য এই কষ্ট, সেজন্য এই 12 দিন ব্যাপী মাহফিল। প্রত্যেকদিন ক্লাসের মধ্যে এসে বিভিন্ন সাবজেক্টের উপর, হাদিসের পাকের উপর, তাফসীরের উপর, আমরা সাধারণ মানুষ তো ক্লাসে এসে এগুলো জানার সুযোগ নেই। এটা রবিউল আউয়াল শরীফের বরকত। 12 দিন ব্যাপী এই মাহফিলের মাধ্যমে আপনার কোরআন হাদিসের অনেক রহস্য সম্পর্কে জানতেছেন, আপনাদের জ্ঞানের প্রসারতা বাড়তেছে, অনেক অজানা জিনিস আপনারা জানতেছেন। সেজন্য একজন সুন্নি আশিকে রাসূল, যারা প্রকৃত অর্থে প্রেমার ভক্তি নিয়ে মাহফিলে আসে, ধৈর্য মহব্বত নিয়ে মনোযোগী হয়ে উলামায়ে কেরামের আলোচনা শুনেন, এ ধরনের সাধারণ মানুষও এক প্রকারের আলেম হয়ে যায়। এদেরকে কোনো বাতিল আর মিসগাইড করতে পারে না, ঠিক না? এটা এর মনোযোগী হতা কইম কম, এই নবীতে কেন খেয়াল করবেন এই বিষয়। রসুল পাক, আমরা যেই নবীর কলমা পড়েছি, সেই রসুল পাকের নবুয়ত, সেই রসুল পাকের রিসালাত, আমাদের নবী নবিয়ু রসুল, নবিয়ু রসুল। এমনি নবী এবং রসুল বললে নবীর শান হবে না। যেমন মূসা আলাইহিস সালাম নবিয়ু রসুল, ইব্রাহিম আলাইহিস সালাম নবিয়ু রসুল, হযরত সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম নবিয়ু রসুল। কিন্তু আমাদের নবী নবী এবং রসুল বললে নবীর শান যথাযথভাবে মূল্যায়ন হয় নাই। তো কি বলতে হবে? আমাদের নবী নবীদের নবী, আমাদের নবী রসুলদের রসুল। সুবহানাল্লাহ বললেন সবাই। আমরা যেই নবীর ঈদে মিলাদুন নবী করতেছি, আমরা যেই নবীর মহব্বতে এসেছি, তিনি শুধু নবী নন, তিনি নবীদেরও নবী, তিনি রসুলদেরও রসুল। সৈয়দুল আম্বিয়া, সৈয়দুল মুরসালিন, সৈয়দুল রসুল। আরে আচ্ছা, রসুলের ভিতর রসুলদের মাঝেও 4 জন বড় আছে। রসুলদের মধ্যেও কি আছে? 4 জন বড় আছে। এদেরকে বলা হয় মুরসাল। নবী, রসুল, মুরসাল। মুরসাল নবী 7 জন। এই 4 জনের মধ্যে আমাদের নবী প্রধান, 1 নম্বরে। সেজন্য আমাদের প্রিয় নবীকে সৈয়দুল মুরসালিন বলা হয়। কি বলা হয়? আহা, ও কত বড় নসিব আরাম, কত বড় তকদীর আমাদের। কিয়ামতের ময়দানে 1,24,000 নবী রসুলগণ পর্যন্ত রসুল পাকের দুয়ারে দাঁড়িয়ে থাকবে। যেই নবীর দুয়ারে, দরবারে 1,24,000 নবীরাও কিয়ামতের ময়দানে মুস্তাফার দিকে অপেক্ষমান হয়ে থাকবে।
মুহতাজ হয়ে থাকবে, নবীর একটু শাফাআতের জন্য নবীরা দাঁড়িয়ে থাকবে। আমরা কত বড় ভাগ্যবান উম্মত, আমাদেরকে আল্লাহ মুস্তাফার সাদকায় নবীর উসিলায় 1,24,000 নবীর আগে, সমস্ত নবীর উম্মতের আগে আল্লাহ আমাদেরকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেবে। ইয়ান কি কথা চাই আমরা চিন্তা করি। 1,24,000 নবী ময়দানে মাহশরে এখনো দাঁড়িয়ে আছে। সমস্ত নবীদের উম্মত ময়দানে মাহশরে এখনো রয়ে গেছে। আপনারা জান্নাতে পূরণ হয়ে যাবেন, আপনারা জান্নাতে পৌঁছে যাবেন। তো আমরা কত বড় নসিবওয়ালা ভাগ্যবান যে 1,24,000 নবীদের আগে আমরা জান্নাতে চলে যাব। এটা আমাদের ইবাদত রিয়াজত কোনো কিছুর বিনিময়ে নয়, শুধু রসুল পাকের উম্মত হওয়ার বিনিময়ে। আচ্ছা এখন কোন আয়াতে আসে, বিসমিল্লাহির রহমানির রহিম। একখান খাম গরিতে দিবে নি, ওই ফজিন কথা করিতে একখান আলম গরিতে দিবে নি, কারণ ইতেরা সমস্যা। তুমি ঈদ বইও, ঈদ বইও তো বাবা, ঈদ বইও বইও বাবা, একটু একটু খেয়াল করেন। বিসমিল্লাহির বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে ইরশাদ করছেন, এটা সূরা আরাফ, এটা আছে না সূরা আরাফ, সেই সূরা আরাফের 158 নম্বর আয়াত হবে। কোরআন শরীফের একই সাইড দিতে পারি, কোরআন শরীফের 158 নম্বর আয়াত সূরা আরাফ। কি বলতেছেন দেখেন, একটু একটু মনোযোগী। আল্লাহ বলতেছেন, মাহবুব কুল, কোরআন শরীফ, মাহবুব হে নবী, কুল আপনি বলুন, ইয়া আইয়ুহান নাস, এ বিশ্বের মানুষেরা, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, এটা কোরআন শরীফের আয়াত। ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, আমি বিশ্বের সমস্ত মানুষের দিকে আল্লাহ আমাকে রসুল করে প্রেরিত করেছেন। আমাকে আল্লাহ পৃথিবীর বিশ্বের সমস্ত মানুষের প্রতি রসুল করে প্রেরিত করেছেন। আমি শুধু মক্কার নবী নই, রসুল নই, আমি শুধু মদিনার রসুল নই, আমি শুধু আরবের নবী নই, আমি শুধু আজমের নবী নই, আমি আসমানি জগতেরও নবী, আমি জমিন সাত্তবক জমিনেরও নবী, জমিনে যারা বসবাস করেন তাদেরও নবী, আসমানে যারা অবস্থান করেন তাদেরও নবী। আল্লাহ ছাড়া সমগ্র কায়নাত বিশ্ব, আল্লাহর সমস্ত মুমকিনাত, সমস্ত মখলুকাতের আমি একমাত্র নবী। বড় করে বলুন না সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে যে ওয়াকানা কাকানান নবিয়্যু ইউবআসু ফি কওমিহি খাসসা ওয়া আনা বুইসতু ইলান নাস কাফা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খুদ নবী, এটা তো কোরআন, এটা তো কোরআন শরীফের কথা বললাম। এখন আল্লাহ আমার নবী খুদ
হাদিসে পাকের মধ্যে বলতেছেন, এ বিশ্ববাসী, আমার পূর্বে যত নবী যত রাসূল পৃথিবীতে এসেছিল এরা একটি নির্ধারিত কওমের নবী হয়ে এসেছিল, নির্ধারিত একটি গোত্রের নবী, নির্ধারিত একটি দেশের নবী, একটি এলাকার নবী। সেজন্য আগের পূর্বের সময় একসাথে কয়েকজন নবীও পৃথিবীতে ছিল, একসাথে কয়েকজন নবী পৃথিবীতে ছিল, একসাথে। হযরত সাইয়েদনা মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলের নবী। মূসা আলাইহিস সালাম আরবের নবী নয়। কথা না হইল, কথা না হইল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলের নবী, আরবের নবী নয়। বনি ইসরাইলের নবী, বাংলাদেশের নবী নয়, আপনাদের আমাদের নবী নয়। আমরা ওনার উপর ঈমান এনেছি, উনি যে নবী এটা আমরা বরহক মেনেছি, কিন্তু মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক আমাদের জন্য নবী করে প্রেরণ করে নাই, মক্কার জন্য নবী করে ওনাকে প্রেরণ করে নাই। এগুলো বুঝতে হবে। হযরত সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম নবী, উনি বনি ইসরাইলের নবী, তিনি আরবের নবী নয়। প্রত্যেক নবী একটি এলাকা বিসিক উগো মেম্বার এখান নির্ধারিত এলাকার লাই, উগো চেয়ারম্যান এখান নির্ধারিত এলাকার লাই, উগো এমপি এখান 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 এলাকার এখান এরিয়ার লাই নবাজে উগো এমপি এখান এলাকার লাই। কিন্তু একজন মন্ত্রী, মন্ত্রী এলাকার লাইন এলাকার জন্য নয়, যে বিষয়ে মন্ত্রী, যে সাবজেক্টের উপরে ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, এই সাবজেক্টের অন্তরায়, এই সাবজেক্টের অধীনে যত যারা যা কিছু আছে সবকিছু তার ক্ষমতার অধীনে আছে, ঠিক না? কিন্তু এর ভিতরে আবার ক্ষমতা বাগ আছে। একজন শিক্ষামন্ত্রী, শিক্ষার সব ব্যবস্থাপনা উনি করবে, উনি কিন্তু খাদ্যমন্ত্রী না। খাদ্যমন্ত্রীর দায়িত্ব আরেকটা, উনি কিন্তু শিক্ষামন্ত্রী না। মন্ত্রণালয় যেহেতু ভিন্ন ভিন্ন, দায়িত্ব ভিন্ন ভিন্ন, সব মন্ত্রী এক এক দায়িত্বের উপর দায়িত্বশীল। সব মন্ত্রী একসাথে সব দায়িত্ব পালন করে না। হয়তো কোনো কারণে একজন মন্ত্রী, উপযুক্ত কোনো মানুষ হয়তো দুই একটি তিনটি মন্ত্রণালয় তার আন্ডারে থাকতে পারে। হঠাৎ খুব খেয়াল করবে, এরা দুনিয়া বুঝে ফেললে। সেইভাবে 1,24,000 নবী, এরা বিভিন্ন এলাকা ভিত্তিক নবী। একসাথে যেমন কয়েকজন মন্ত্রী থাকতে পারে কয়েকটি বিষয়ে, যেমনি ভাবে একসাথে কয়েকজন মন্ত্রী এক দেশের মধ্যে থাকতে পারে, তেমনি ভাবে আগেকার যুগে একসাথে কয়েকজন নবী থাকতে ছিল একসাথে, কিন্তু তারা বিভিন্ন এরিয়া বেশি এলাকা ভিত্তিক। কিন্তু আমরা যে নবী পেয়েছি, হাদিসে পাক এবং কোরআন বলতেছে, আমার নবী বলতেছেন, আমি খাদ্য মন্ত্রণালয় আমার অধীনে তাই না, শিক্ষা মন্ত্রণালয় আমার অধীনে তাই না, যত মন্ত্রণালয় আসমান ও জমিনে আল্লাহর যত রকমের অপশন আছে, গোটা সৃষ্টি আছে, মখলুক আছে, নবী থেকে শুরু করে
ফেরেশতা থেকে শুরু করে আসমান ও জমিনের 18,000 80,000 আলমের নবী সবকিছু আমি রাসূল পাকের আন্ডারে আল্লাহ দেওয়া হয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধীনে সমস্ত কিছু মুস্তাফার হাতের মধ্যে তুলে দেওয়া হয়েছে। সেজন্য মূসা আলাইহিস সালাম আমাদের নবীর উম্মত, ঈসা আলাইহিস সালাম আমাদের নবীর উম্মত, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীর উম্মত, মূসা আলাইহিস সালামের যুগের নবী, এখনকার নবী না, কিন্তু আমাদের নবী এখনেরও নবী, মূসা আলাইহিস সালামের যুগের নবী। আল্লাহু আকবার বলেন। হযরতে সাইয়েদনা মূসা আলাইহিস সালাম এই পৃথিবী থেকে পর্দা করার পরে উনি নবী, কিন্তু ওনার নবুয়তের সময় শেষ হয়ে গেছে, ওনার নবুয়তের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। কিন্তু আমাদের প্রিয় নবী মুস্তাফা পৃথিবীতে আসার আগেও নবীর নবুয়তের ক্ষমতা চলেছিল। রাসূল পাক যখন পৃথিবীতে এসেছেন তখনও নবীর ক্ষমতা চলতেছে। নবী পর্দা করার পরেও কিয়ামত পর্যন্ত রাসূল পাকের নবুয়তের ক্ষমতা চলবে। আমার নবী নবুয়তের আসনে তখনও উপনীত ছিল, এখনো আছেন, কিয়ামত পর্যন্ত থাকবে। সেই জন্য নবী পৃথিবীতে আসার আগেও যারা নবীর উপর কলমা পড়েছিল তারাও মুমিন, যারা নবী আসার পরে নবীর উপর কলমা পড়েছিল তারাও মুমিন। আমার নবী পৃথিবী থেকে পর্দা করার পরে কিয়ামত পর্যন্ত নবীর কলমা যারা পড়বে তারাও মুমিন। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে রাসূল পাকের নবুয়ত কোন সময়ের জন্য নির্ধারিত না, কোন দেশের জন্য নির্ধারিত না, কোন সময়ের জন্য নয়। এখানে একটা কথা আমি বলেছি, হয়তো এটা আপনাদের কাছে জটিল লাগতে পারে। কি? রাসূল পাক পৃথিবীতে আসে নাই, কিন্তু কিতাবের মধ্যে অনেক হাদিস আছে, অনেক ঘটনা আছে, তৌরাত ইনজিলের ঘটনা আছে, অনেক হাদিসে পাকের মধ্যে নবীর সিরতের কিতাবের মধ্যে অনেক সহিহ বিশুদ্ধ হাদিস আছে। রাসূল পাক পৃথিবীতে আসার আগে হাজার হাজার বছর আগেও অনেক মানুষ আমাদের নবীর উপরে ঈমান এনেছিল। তো রাসূল পাক যদি সেই সময় নবী না হন, নবীকে নবী হিসেবে যদি সেই সময় যদি নবী হিসেবে মানা না হয়, তো এই মানুষগুলোর ঈমান কিভাবে দুরুস্ত হবে? কথা ন বুঝো ভাল্লার। নবী যদি পৃথিবীতে আইনোর আগেও নবী নয়, তো যারা নবী পৃথিবীতে আসার আগে আমাদের নবীর নবুয়তের উপর ঈমান এনেছিল, সেই ঈমান গ্রহণযোগ্য কিভাবে হবে? নবী তো এখনো নবী হয় নাই। কথা কেউ কিছু নেই না, ন বুঝো ভাল্লার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন এই থেকে ১,৫০০ বছর আগে, এইতে ১,০০০ বছর আগে। তো নবী পৃথিবীতে আসার পরে যেমন আমাদের দেশে অনেক বাতিল মৌলবী, অনেক অনেক মানুষ, অনেক অনেক কথা আপনারা যে মিডিয়ার মধ্যে শুনেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার ৪০ বছর পরে নবী হয়েছে। তাহলে ৪০ বছর আগে নবী ছিল না। নবীর নবুয়ত প্রাপ্ত হচ্ছে ৪০ বছর পরে। নাউযুবিল্লাহ বলেন সবাই। তাহলে বলতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৪০ বছর আগে নবী ছিলেন না। কিন্তু আমি যেটা বলতেছি সহিহ বিশুদ্ধ হাদিসের মাধ্যমে, সেটা হলো আমাদের নবী মায়ের পেটে এখনো আসে নাই, বাবার পৃষ্ঠে আসে নাই, মায়ের গর্ভে আসে নাই, বাবার পৃষ্ঠে আসে নাই, পৃথিবীতে আসে নাই। রাসূল পাক পৃথিবীতে আসার প্রায় ১০০০ বছর আগে, ২০০০ বছর আগে আমার নবীর উপরে অনেক মানুষ, আগেকার অনেক নামক মানুষ তৌরাতে নবীর প্রশংসা দেখে, জবুরের মধ্যে নবীর প্রশংসা দেখে ১০০০ বছর আগের মানুষেরা নবীর উপর কলমা পড়েছিল। তখন যদি রাসূল পাক নবী না হন,
নবুয়তের আসনের মধ্যে যদি আসীন না হয়, তখনকার মানুষের ঈমান দুরুস্ত কিভাবে হলো? তাহলে বোঝা যাচ্ছে রসুল পাকের নবুয়ত শুধু এলাকা বিসিক না, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত গোটা পৃথিবী ব্যাপী। যেমন নবীর নবুয়ত, রসুল পাকের নবুয়ত কোনো নির্ধারিত সময়ের জন্য না। রসুল পাকের যখন থেকে আল্লাহ নবী করেছেন তখন থেকে শুরু করে আমার নবী নবী ছিলেন, আছেন, থাকবেন। ও বাজি তোমরা বইয়ু সে বাজি বইয়ু, ও ভাই বইয়ু। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবে নৌনের খানা নৌনের দিকে বইয়ু না বইয়ু না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন, এখনো নবী আছে না নাই? কিয়ামত পর্যন্ত। আচ্ছা, এখন রসুল পাক পৃথিবীতে আছে? পৃথিবীতে হায়াত নিয়ে আছে? নাই। নবী তো দুনিয়া থেকে পর্দা করেছেন। এখন পৃথিবীতে নবীর ফয়জ বরকত আছে, নবীর ক্ষমতা চলতেছে, নবীর কানুন চলতেছে, নবীর নবুয়তের হুকুম চলতেছে। এখন যদি কেউ নবীর উপর কলমা পড়ে মুমিন হবে কিনা? হবে। রসুল পাক পৃথিবী থেকে পর্দা করার পরে নবীর কলমা পড়ার কারণে যদি নবী হয়, নবী আসার আগেও যারা কলমা পড়েছিল তারাও মুমিন হয়েছিল। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমনে, রসুল পাক পৃথিবীতে আগমনে আগেও নবী ছিলেন। যদি নবীকে পৃথিবীতে আসার আগেও নবী মানা না হয়, তাহলে নবী আসার পূর্বে যারা রসুল পাকের উপর ঈমান এনেছিল তাদের ঈমান দুরুস্ত হয়নি। এই ইন হইতাম গেলে বললাম বলতে আমি একটা সহি হাদিস বলি আপনাদের সামনে, একটু মনোযোগী। রসুল পাক পৃথিবীতে আসার বরাবর 1000 বছর আগে, একজন বাদশা ছিল, একজন বড় বাদশা ছিল। সে বাদশার নাম তোব্বা হিমিয়র। তোব্বা এবার নাম কি? তোব্বা নাম, ওনার নাম তোব্বা না, ওনার নাম রবি ইবনে রবিয়া। হিমিয়র ইবনে ওয়ারদা, হিমিয়র ইবনে ওয়ারদা, রবিয়া ইবনে রবিয়া, হিমিয়র ইবনে ওয়ারদা। এমনি তোব্বা, আমরা যেমন দেশের প্রধানকে প্রেসিডেন্ট বলি, আর দেশের মধ্যে জীবে দেশের প্রধান হইবে কি হয়? কি হয়? কি হবে? হ্যাঁ, রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রপতি। এটা আমাদের বাংলা ভাষায় বাংলাদেশের মানে কি বলে সংস্কৃতি বা বাংলাদেশের পরিভাষায়, এটা যদি আপনি সৌদি আরবের পরিভাষায় যান, আরবি পরিভাষা, তখন ওনাকে আমির বলবে না, সুলতান বলবে, শেখ বলবে, বলে না? কাতারের শেখ, দুবাইয়ের শেখ, সৌদি আরবের শেখ বলছে না? তাহলে এখানে রাষ্ট্রপ্রধানকে কি বলা হয়? শেখ।
তেমনিভাবে এক সময় রুমের বাদশাকে কাইসর বলা হতো। এটা এখন নাম না, রুমের বাদশা হলেই ওনার নাম কাইসর। ফারস্যের বাদশাকে কিসরা বলা হতো। হাবশা, একটা হাবস আছে, হাবশা, হাবসি। হাবসের বাদশাকে নজ্জাস বলা হয়। হাবসের যিনি রাষ্ট্রপ্রধান ওনাকে নজ্জাস বলা হয়। এগুলো বিভিন্ন দেশের পরিভাষা। মিশরের যিনি রাষ্ট্রপ্রধান ওনাকে ফেরৌন বলা হয়। ফেরৌন হন ব্যক্তির নাম নয়, মিশরের প্রধানকে ফেরৌন বলা হয়। এটা হলো রাষ্ট্রীয় পরিভাষা। এই যে আমি বললাম এতক্ষণ পর্যন্ত, তেমনি ভাবে এমনের রাষ্ট্রপ্রধানকে তুব্বা বলা হয়। এমনের রাষ্ট্রপ্রধানকে কি বলা হয়? তুব্বা বলা। তুব্বা মানে রাষ্ট্রপ্রধান, আমি শেখ, সুলতান। সেই বাদশা, সে তুব্বা, অনেক লম্বা ইতিহাস, আমি লম্বা আলোচনা করব না। সে তুব্বা এক সময় মনস্থ করলেন, যেহেতু উনি গোটা 5 জন, পৃথিবীর মধ্যে 5 জন বাদশা গোটা পৃথিবী শাসন করেছিল, তার মধ্যে একটা তুব্বা হিমিয়র, গোটা পৃথিবীর উপর ওনার ক্ষমতা চলেছিল, কত বড় বাদশা ছিল। তো তিনি এক সময় একদা খেয়াল করলেন যে আমি আমার দেশগুলো ভ্রমণ করব, আমার দেশগুলো ভ্রমণ করব। তো ভ্রমণ করার জন্য তিনি প্রস্তুতি নিলেন। প্রস্তুতির মধ্যে ওনার অশ্বারোহী মানে যারা ঘোড়সওয়ার, প্রায় 1,33,000 ঘোড়সওয়ার সঙ্গে নিলেন। 1,33,000 সৈন্য, এরা ঘোড়ার উপর থাকবে। 1,13,000 সৈন্য ওনার সাথে পায়দলে হাঁটবে। এতগুলো সৈন্য, এত বড় ক্ষমতা নিয়ে তিনি ভ্রমণ করবেন। তো ওনার অনেক উজির ছিল, এত বড় বাদশা, ওনার অনেক উজির আছে না, সেই উজিরদের মধ্যে ওনার যারা আপনজন ছিল, এদের মধ্যে তিনি একজনকে সিলেক্ট করেছিলেন, একজনকে ইন্তেখাব করেছিলেন। ওনার নাম আমার ঈসা নামের একজন মানুষকে তিনি সিলেক্ট করলেন। অনেক লম্বা আলোচনা। সিলেক্ট করলেন। ঘুরতে ঘুরতে তিনি বিভিন্ন দেশের মধ্যে ঘুরে ঘুরে যেতেন। যেই দেশের মধ্যে তিনি অবস্থান করতেন, সেখানে কিছুদিন থাকার পরে সেই দেশের জ্ঞানীদেরকে একত্রিত করে, হুকুমাদেরকে একত্রিত করে ওখান থেকে 10 জন করে মানুষ ওনার সাথে করে নিতেন। কজন? সম্মানিত হাজিরিন, সেই তুব্বা হিমিয়র বিভিন্ন দেশ থেকে 10 জন করে জ্ঞানী ওনার সাথে করেছেন। কতগুলো রাষ্ট্র তিনি সফর করেছেন দেখেন। লাস্টের দিকে গিয়ে তিনি মক্কা শরীফের দিকে রওনা হলেন। কিতাব মধ্যে আসতেছে, যখন তিনি মক্কায় প্রবেশ করতেছেন তখন ওনার সাথে উলামা আর হুকুমার সংখ্যা 4,000 হয়েছিল। এরা একখান দেশের যদি 10 হয়, হঠাৎ কিন্তু দেশ ভ্রমণ করে জুস হোক 1,000 জ্ঞানী। এমনি সর্বসাধারণ ফৌজ তো আছে, কিন্তু জ্ঞানীদের সংখ্যা প্রায় 4,000। মক্কা শরীফের মধ্যে ওই ওনার দেশগুলো দেখতেছে, কারণ মক্কা শরীফের মধ্যে আসলো। নিয়ম মোতাবেক হতান্তি ইতিহাস, এটা গোড়া একটা বড় লম্বা হাদিস। বড় বড় কিতাবের মধ্যে, সিরতের কিতাবের মধ্যে এই রওয়ায়াত নকল হয়েছে। হযরতে তুব্বা হিমিয়র, এটা আমার নবীর নবুয়তের ব্যাপকতার কথা বলতেছে। তুব্বা হিমিয়র মক্কা শরীফে আসলেন, তখন ওনার জ্ঞানীদের সংখ্যা ওনার সাথে হুকুমাদের সংখ্যা মোট 4,000।
মক্কা শরীফে ঢুকলেন, কয়েকদিন অবস্থান করল। বিভিন্ন দেশের মধ্যে যখন অবস্থান করেছিলেন তখন সেই দেশের মানুষগুলো তোব্বাহিমিয়রকে সম্মান করেছিলেন, মেহমানদারি করেছিলেন, ইজ্জত করেছিলেন। তো মক্কা শরীফে যখন আসলো, মক্কা শরীফে একজন মানুষ ওনাকে সম্মান করেনি। মক্কা শরীফের কোনো মানুষ এত বড় ক্ষমতাকে গুরুত্ব দেয় নাই। ওনাকে স্বাগতম দেওয়া তো দূরের কথা, মেহমানদারি করা তো দূরের কথা, ওনার ভালো মন্দ জানার জন্যও কোনো আরবি আসে নাই। তো বাদশাহ থোব্বা বলতেছে, এটা কেমন দেশের মধ্যে আমি আসলাম, যে দেশের একজন মানুষও আমাকে সম্মান করতে, একটা ভালো মন্দ জিজ্ঞেস করতে হলে তো আসে। এদেশের মানুষ কেমন মানুষ, যারা আমাকে সুস্বাগতম দেওয়ার জন্য, সম্মান করার জন্য একজন মানুষও আসলো না। এদেশের মানুষগুলো কেমন? বাদশা তো আর কোনোদিন আসে নাই, উজিরকে ডাকলো, ওই আমার ইসাকে ডেকে বলতেছে, বাদশা উজির, কেউ আমাদেরকে মেহমানদারি করছে না, কোন সম্মান আমাদেরকে কোন সম্মান করছে না। এদেশের মানুষগুলো কেমন? তো উজির বলতেছে, জাহাপনা, ইনি হতা হয় কি ঘটনা, কি এখন মাথা করিবে? তো বলতেছে, আমার এসে বলতেছে, বাদশা সাহেব, জাহাপনা, এদেশের মানুষ জাহেল। এদেশের মানুষ কি? জাহেল। জাহেল মানে মক্কা শরীফের কোনো মানুষ, এখানে কোনো মাদ্রাসাও নেই, কোনো স্কুলও নেই, কোনো শিক্ষা প্রতিষ্ঠানও নেই, এখানে লেখাপড়া বলিতে কিছু। এদেশের মানুষ উম্মি, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় গিয়ে লেখাপড়ার কোনো সিস্টেম নেই। এরা যা কিছু বলে করে সব কিছু কণ্ঠস্থ। তাদের জেহেন জাকাওয়াত এত উন্নত, ভালো, শত শত বছরের কথা তারা জেহেনের মধ্যে মনে রাখতে পারে, মেমোরির মধ্যে। সমস্ত ব্যবসা বাণিজ্য, হিসাব, কম্পিউটার যেমন কম্পিউটার মধ্যে সংরক্ষিত হয়, এই আরবের মানুষগুলোর মাথা, ব্রেন কম্পিউটারের মতো। এরা লেখাপড়া করে না, কিন্তু তাদের জেহেন খুব প্রকট। এরা সবকিছু তাদের কণ্ঠস্থ করে রাখতে পারে, এদের মেমোরি কম্পিউটারের মতো। সুবহানাল্লাহ বলেন সবাই। কিন্তু এরা জাহেল। এরা কোন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় পড়ে না। সেদিকে আল্লাহ কোরআনে ইশারা করেছিলেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নবিয়্যিল উম্মি। এখানে রাসূল পাককে উম্মি বলে নাই। এক তরজমা হলো, আমি আমার রাসূলকে এমন কওমের মধ্যে প্রেরণ করেছি যে কওমের মানুষেরা লেখাপড়া করে না, এখানে কোনো কলেজ নেই, কোনো ইউনিভার্সিটি নেই, কোনো মাদ্রাসা নেই, এখানে কোনো বড় জ্ঞানী লেখাপড়ার কোনো সিস্টেম নেই। আমি সেই দেশে আমার নবীকে প্রেরণ করেছি। এই আল্লাহ এই দেশে কেন প্রেরণ করেছ? হয়তো যদি এখানে স্কুল থাকতো, ইউনিভার্সিটি থাকতো, কলেজ থাকতো, তো কাফেররা বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্কুল থেকে পরে বলতেছে, কলেজের মধ্যে পড়ে বলতেছে। হয়তো আমি এমন দেশের মধ্যে আমার নবীকে প্রেরণ করব যেখানে লেখাপড়া বলিতে কিচ্ছু নেই, কিন্তু আমি আমার রাসূলকে এমন এলম দিয়ে পাঠাবো, গোটা কায়নাতের ইউনিভার্সিটি মুস্তাফার কদমে ঝুঁকে থাকবে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। এটাই হলো রাসূল পাকের মুজিজা। দেখেন, এটাই হলো রাসূল পাকের মুজিজা। তো উনি বাদশা উজির বলতেছে, আমার ঈসা বলতেছে, এটা দেশের মানুষ এই অজ্ঞ। তো অজ্ঞ হলে এভাবে
আমার এত বড় সৈন্যদলকে একটু ভয় করলো না, আমার এত বড় ক্ষমতাকে তারা ভয় করলো না, আমার কাছে একটু একটু করেও আসলো না, কেমন মানুষ এগুলো? তখন উজির বলতেছে, বাদশাহ সাহেব একটি কথা আপনাকে বলতে হচ্ছে। কি? এই আরবের মানুষগুলো, আমি তো জাহেল মূর্খ সব কিছু বলেছি, কিন্তু দাদা বাদশাহ আপনি না, আপনার মতো আরো বড় শক্তিশালী বাদশাহ হলেও এরা আপনার কদমে আসবে না, আপনার কাছে আসবে না। কেন? তাদের এখানে একটা ঘর আছে, মক্কা শরীফে তাদের এখানে একটা কি আছে? ঘর আছে। হয়তো তারা এই ঘরকে এত ভালোবাসে, এত মহব্বত করে, যেটাকে আল্লাহর ঘর বলা হয়, সেই ঘরকে তারা এত ভালোবাসে, মহব্বত করে, এরা ওনাদের জীবনকে হায়াত উজাড় করে দেবে, আল্লাহর এই ঘরের উপরে একটা বালু পড়তেও দেবে না। তাদের অন্তরের মধ্যে এখানে একটা ঘর আছে, সেই ঘরকে তারা এত বেশি ভালোবাসে, মহব্বত করে, এই ঘরের জন্য তারা তাদের জীবনকে উজাড় করে দেবে। আল্লাহর ঘর বায়তুল্লাহ শরীফে একটা পাথর পড়তেও দেবে না। এরা আল্লাহর এই ঘরের প্রতি এত দুর্বল, এত নত, এত কৃতজ্ঞ, এরা কাবা শরীফ ছাড়া পৃথিবীর মধ্যে আর কাউকে সম্মান করে না। তাহলে বোঝা যাচ্ছে এরা জাহেল হতে পারে, মূর্খ হতে পারে, কিন্তু তাদের সিনার মধ্যে যে বস্তুর প্রেমে আঘাত করেছে, যার প্রেমের মধ্যে এরা আবুডুবু খাচ্ছে, যার প্রেমের মধ্যে এরা ফানা, এটা আল্লাহর ঘর খানায় কাবা। এরা বলতেছে আমরা এই কাবা আমাদের, আমরা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ, আমরা পৃথিবীর মধ্যে মাথা উঁচু করে কথা বলতে পারবো, যেহেতু আমাদের মাঝে আল্লাহর ঘর রাখা হয়েছে। সেই জন্য এই দেশের মানুষগুলো আপনার খেদমতে আসবে না। এখন উজিরে হই বাদশাহ উজিরুর আর কিছু নখর চিন্তা করল যে দেশের মানুষ আমাকে একটু সম্মান করলো না, যে দেশের মানুষ আমাকে একটু সম্মান দেখাইল না, আমার কাছে আসলো না, মনে মনে উনি দিলে দিয়ে একটু মনোযোগী, আপনার একটু খেয়াল, মনে মনে খেয়াল করতেছে, আমি এই দেশের মানুষগুলোকে কতল করে দেব, মক্কা শরীফের কোনো মানুষ আমি রাখবো না, এবং যেই ঘরের মায়া মুহূর্তে পরে আমাকে সম্মান করলো না, সেই ঘরকে আমি শহীদ করে দেব, ভেঙে চুরমার করে দেব, শেষ করে দেব। বাদশাহ ইয়ান কি আর নহর, কিন্তু ইয়ান কি করছে দিয়া সিদ্ধান্ত, উনি ইন্টেনশন, মনে মনে এরাদা করলেন, নিয়ত করলেন, ইন্টেনশন। কিতাব মধ্যে লেখা আছে হাদিস, হযরত ইবনে ইসহাক নকল করতেছে এই হাদিসটি, অনেক লম্বা হাদিস। উনি বলতেছেন বাদশাহ আল্লাহর ঘরকে শেষ করে দেবে, শহীদ করে দেবে, এই ধরনের খেয়াল তার অন্তরে আসা সাথে সাথে আল্লাহর গজবের শিকার হয়। আল্লাহর পক্ষ থেকে এক গজব তার উপরে নাযিল হয়, হঠাৎ করে সে অসুস্থ হয়ে পড়ে। সুস্থ মানুষ অসুস্থ হয়ে পড়ে। অসুস্থতাটা কি? এটা আরবিতে লিখতেছে সদা, সোয়া দালালি মান, সদা মানে এমন একটি বিমারি, এমন একটি রোগ, এমন একটি ডিজিজ, যেটা হলে সে মানুষটির পাশে কেউ আসতে পারে না। এই ধরনের একটি রোগ, যে রোগটি হলে চিকিৎসা করার জন্য ডাক্তারও পাশে আসতে পারে না। এটার ব্যাখ্যার মধ্যে উলামায়ে কেরাম বলতেছেন, সে বাদশার নাক দিয়ে, কান দিয়ে, চোখ দিয়ে, মুখ দিয়ে এমন গন্ধময় পচা পানি বের হচ্ছে, যেগুলোর নতুন গন্ধে মানুষ কাছে আসতে পারছে না, ওনাকে চিকিৎসা করা তো দূরের কথা, ওনার কাছেই আসতে পারছে না। আল্লাহ যদি খনিকে আরে গজব দেয় মুহূর্ত ভিতরে, এনে আসো যে সুস্থ আছি যে দুমসানি, যদি আল্লাহ এখানে করে নারাজ হয়, পরে যাইবে কি অস্তিত্ববাজি। সেই তুব্য হুমায়রি। আচ্ছা, আমি একটা গুণবিকা আপনারা একটু মনোযোগী।
এই বাদশাহ, এই তোব্বাহিমিয়র গোটা পৃথিবী শাসন করতেছে, এত বড় ক্ষমতা। মনে মনে খেয়াল করেছে এখনো কাবা শরীফে একটা পাথরও মারে নাই, বাইতুল্লাহ শরীফের দিকে একটা তীরও নিক্ষেপ করে নাই, একটা পাথরও নিক্ষেপ করে নাই। মনে মনে খেয়াল করেছে আমি এই কাবা শরীফকে খারাপ করে দেব, এই বাইতুল্লাহকে আমি শহীদ করে দেব, আমি এই বাইতুল্লাহর অস্তিত্বকে বিলীন করে দেব। এই ধরনের একটা খেয়াল অন্তরে আসার সাথে সাথে যদি সে গজবের শিকার হয়, আপনারা বলেন ওই সমস্ত ওলিয়া আল্লাহর ওলিদের সাথে বেয়াদবির কেউ যদি খেয়াল করে, আল্লাহর ওলিদের মাজার পাকের সাথে সাথে যদি কেউ বেয়াদবি গুস্তাখি করে, যে সমস্ত ওলিদেরকে হাদিসে পাক কাবা শরীফ থেকে উত্তম বলেছে, আল্লাহর ওলিদের মকামকে কাবা শরীফ থেকে উত্তম বলা হয়েছে, সে আল্লাহর ওলিদের সম্মান মধ্যে যদি কেউ গুস্তাখি করার খেয়াল করে, আল্লাহর গজব তাদের উপর আসবে। আসবে কি আসবে না বলে? কারণ হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহর ওলিদের শান ও মর্যাদা আল্লাহর খানায় কাবা থেকেও বেশি। আল্লাহর ওলিদের মাজারে পাথর মারা, আল্লাহর ওলিদের মাজারে হামলা করা, আল্লাহর ওলিদের শান ও মানের উপর যদি কোনো ধরনের গুস্তাখি হয়, আল্লাহ গজব যদি আসে, আল্লাহ যদি নারাজ হয়, তোব্বাহিমিয়ারের মতো ক্ষমতাকে আল্লাহ মুহূর্তের মধ্যে এই পরিস্থিতিতে নিয়ে গিয়েছিলেন। আল্লাহর ওলিদের শানে গুস্তাখি করা যাবে না, আল্লাহর ওলিদের শানে কোনো ধরনের বেয়াদবি করা যাবে না। কারণ আল্লাহর ওলিদেরকে কোরআন এবং হাদিসের মাধ্যমে প্রমাণ, আল্লাহর ওলিদের মকাম কাবা শরীফ থেকে অনেক উঁচুতে। আল্লামা আব্দুর রহমান জামি উনি একটি কবিতার মধ্যে, উনি ওনার ফার্সি কবিতার মধ্যে বলেছেন, দিল বদস আওয়ার কে হজ্জে আকবর আজ হাজার কাবা এক দিল বেহতর। 1000 কাবা থেকেও আল্লাহর একজন ওলির দিলের মকাম বড়। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। একজন আল্লাহর ওলি, আহলে দিল একজন আল্লাহর ওলি, আহলে দিল একজন আল্লাহর মাহবুব ওলির মকাম 1000 কাবা থেকে উত্তম। কারণ কাবা ইব্রাহিম আলাইহিস সালামের হাতে পাথর দিয়ে বানানো হয়, আর আল্লাহর ওলিদের কলব খুদ আল্লাহ নিজের হাতে নূর দিয়ে গড়েছেন। সুতরাং এই ধরনের আল্লাহর ওলিদের অন্তরে যদি বাস্তবিক কষ্ট আছে, কোনো ধরনের যদি কষ্ট আছে, আল্লাহর ওলিদের শানে যদি কোনো ধরনের গুস্তাখি হয়, পৃথিবীর যত বড় ক্ষমতা হোক না কেন, আল্লাহর গজব আসলে কেউ ধরে রাখতে পারবে না। এই কথা মনে রাখবেন। তোব্বাহিমিয়ার এখনো তো কোনো হামলা করে নাই। হামলা করেছে? করে নেই। মনে মনে নিয়ত করেছে আমি এই ঘরকে শেষ করে দেব, বায়তুল্লাহকে খারাপ করে দেব, নষ্ট করে দেব, শহীদ করে দেব, বাস এতদূর। অসুস্থ হয়ে পড়লেন, নাক দিয়ে, মুখ দিয়ে, চোখ দিয়ে, মুখ দিয়ে গন্ধ, বিষাক্ত পানি বের হচ্ছে, যেগুলোর গন্ধের মধ্যে সে নিজে তো দূরের কথা, কেউ চিকিৎসা করার জন্য কাছেও আসতে পারছে না। উজিরকে ডেকে বললেন, আমার এই অবস্থা, আমার সঙ্গে 4000 জ্ঞানী, 4000 হাক হুকুমা আছে, ওনাদের কাছে একটা আমার এই অবস্থা সম্পর্কে বলো। ওনাদেরকে ডাকা হলো, ওনাদের কাছে পরামর্শ চাওয়া হলো। বাদশাহ এই অবস্থার মধ্যে আছে, বাদশাহ অসুস্থ হয়ে পড়েছেন, তোমাদের মধ্যে এটাকে চিকিৎসা করার কোনো ব্যবস্থা আছে কিনা? এতগুলো সেই যুগের বড় বড় হুকুমা, যারা মানুষ দেখলে বলতে পারতো কার অন্তর কার কি অবস্থা হয়েছে। একজন মানুষ হেঁটে গেলে তার পায়ের ছক দেখে বলতে পারতো এই মানুষের মধ্যে কি রোগ হয়েছে। এই এক যুগের মানুষের জ্ঞান কেমন ছিল দেখেন। একজন মানুষ রাস্তা দিয়ে হেঁটে গেছে, তখন হুকুমার আছে রাস্তা দিয়ে হাঁটার সময় মানুষের পায়ের ছক দেখে বলতো, নকশা দেখে বলতো এই নকশাওয়ালা মানুষটির মাঝে এই রোগ হয়েছে। এ ধরনের জ্ঞানী হুকুমারা যেই যুগের মধ্যে 4000 হুকুমা সে বাদশার সাথে ছিল, এরা সবাই অনেক চেষ্টা করেও
বাদশাকে কোনো সুস্থ করার সুযোগ নেই, হলো না। সবাই বলতেছে, বাদশা বলতেছে আমি 4000 জ্ঞানীকে এত কষ্ট করে সাথে রেখেছি, তোমরা চিকিৎসা করতে পারছো না, আমার পাশে দাঁড়াইতে পারছো না, আমাকে কিছু করতে পারছো না। এতগুলো ডাক্তার আমি পালতেছি, এতগুলো হুকুমা জ্ঞানী, ওনার কাছে একটা আফসোস তো লাগবে, একটা তো মনের মধ্যে একটা মঞ্চুর একটা আফসোস তো লাগবে। তখন এই 4000 জ্ঞানীরা একসাথে বাদশা সাহেবকে বলেছিল, জাহাপনা আপনি যেই রোগে আক্রান্ত হয়েছেন, আমাদের ধারণা এটা পৃথিবীর কোনো রোগ নয়, এটা আসমান থেকে নাযিল হয়েছে। দেখুন হুকুমলে হাকিমল করলে আছি, কারণ আমরা পৃথিবীর যত জটিল কঠিন রোগ, মানুষের মধ্যে যত রকমের জটিল কঠিন জিনিস যাদের শরীরের মধ্যে পয়দা হয়, আমরা পৃথিবীর অসুস্থতাকে বিমারের শেফা চিকিৎসা করতে পারি, কিন্তু আসমান থেকে কোনো বিমার যদি নাযিল হয়, আল্লাহর গজবের কেউ যদি শিকার হয়, এটার চিকিৎসা করার ক্ষমতা আমাদের কাছে ইন তো কি নয় কেউ করতে পারে। এদুর হইয়ের বেগুন কোনো মতে বাদশার কোনো ছুটি, বাদশার থব্বা হিমিয়রের রোগ আরো কঠিন হয়ে যাচ্ছে। রাত্রে উজিরের দরবারে, ওই উজির আমার এই সামনের দরবারে, উনি যেখানে থাকেন ওখানে ওই 4000 আলেম থেকে একজন বড় জ্ঞানী আলেম আরেফ সেই উজিরের কাছে আসলো রাত্রে গভীরে, কেউ না জানে মতো। উজিরের কাছে উজিরের কাছে আইরে দরজা লাগছি, দরজা খুলতে দেখতেছে ওই বড় আলেম জ্ঞানী হুকুমা। বলতেছে তুমি এত রাত? বলতেছে উজির তুমি যেহেতু বাদশার অনেক কাছের মানুষ, খুব আপনজন, এমন আপনজন, আসলে খুব আপনজন, আমি তোমার সাথে কথা বলবো, কিন্তু আমি যে কথাগুলো বলবো এটা আমি আর তুমি ছাড়া তৃতীয় কেউ যেন না জানে। আমার এই কথাগুলো আলোচনাগুলো সিক্রেট রাখা শর্তে আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। উজির বললেন ঠিক আছে, তোমার সাথে আমি অবশ্যই সিক্রেট রাখার ওয়াদার উপর ভিত্তি করে কিছু আলোচনা, ঠিক আছে তুমি করো, আমি তোমার কথাগুলো সিক্রেট রাখবো, কেউ কে বলবো না। ওয়াদা একটা মানুষের তো ওয়াদার বড় দাম আছে, ইয়া তো কাগজেরও দাম নেই, ইয়া তো রেজিস্ট্রি কাগজ করলেও উল্লে ফেলার, এত ওয়াদা করলে এনারা জবে গিয়ে জীবন দিয়েছে কিন্তু ওয়াদা খেলাপি করেনি। বাবা মুরব্বীরা মসজিদের জন্য জায়গা অক্ষ করেছে, জায়গার দাম যেতে পারছি ফল যায় না, আর জায়গা পাই তো তোমার বাবা তো অক্ষ করছি, অক্ষ করছি তো ডকুমেন্ট করি, তো ডকুমেন্ট কি তো মুখে করলে তো অক্ষ হয়ে যায়, অনেক কথা খেলে মুখে অক্ষ করলে অক্ষ আল্লাহর কাছে অক্ষ হয়ে যায়, ডকুমেন্ট গরম ভরা যে মানুষের লাই মানুষে বেওয়াফাই করে, বাবার দেওয়া সম্পদের মসজিদ ভেঙে জায়গা নিয়ে যাওয়ার জন্য যুদ্ধ করতেছে। মসজিদ ভেঙে আমরা আমাদের জায়গা আমাদেরকে বুঝ দিতে হবে, এগুলো চলার জন্য না, এখন জায়গার দাম বাজিয়ে। তো বাদশা সাহেব জাহাপনা আপনি বলেন, তো ওই উজিরের কাছে যায়, ওই আলেমি বেজাই এরকম আমি আপনার সাথে গোপনে দুটি কথা বলবো, যদি সিক্রেট রাখার ওয়াদা করো তাহলে আমি কথা বলতে পারি। কি ব্যাপারে? বাদশা জাহাপনার ব্যাপারে। হ্যাঁ বলো, বাদশাকে আমাদেরকে বাঁচাইতে হবে, উনি অসুস্থ, উনি অনেক বড় মারাত্মক রোগে আক্রান্ত, ওনাকে আমরা বাঁচাইতে হবে, তোমার কাছে যদি কোনো রকমের চিকিৎসা করতে তুমি বলো। উজির তো এক ধরনের পাগল হয়ে গেছে বাদশার জন্য। সম্মানিত হাজিরিন, সে গভীর রাত উজিরের সাথে কথা বলতেছে, আমি আপনার সাথে শুধু একটি কথা বলবো, সেটা হলো আমি বাদশাকে প্রশ্ন করব, একটি বা দুইটি প্রশ্ন করব, আমার প্রশ্নের উত্তর যদি সঠিক দেয়, কোনো মিথ্যার যদি আশ্রয় না নেয়, সঠিকভাবে যদি উত্তর দেয়, ফাআলাজতুহু, আমি তার সত্যের উপর ভিত্তি করে আমি তার চিকিৎসা করব।
কিন্তু শর্ত হলো বাদশা আমার সাথে কি বলতে হবে, সত্যি। ইয়ান তো তখন খারাপ কথা নেই, তো ভালো কথা। তো উজির খুশি হয়ে বলতেছে তাহলে আর কোনো কিছু নেই, এখানে আর কোনো মেডিসিন নেই। বাদশা আমাকে যদি সত্য বলে, সত্যের উপর ভিত্তি করে আমি চিকিৎসা করব। আলাজতুহু, চলো আমার সাথে গভীররা, চলো বাদশার দরবারে গেছে। উজির গিয়ে উনি ঢুকলেন, বাদশাকে এই কথাগুলো বললেন, অনেক কষ্ট করে ঢুকে বললেন। বলতেছে এই ধরনের। বাদশা বলতেছে ওনাকে নিয়ে আসো, যা প্রশ্ন করবে আমি অবশ্যই সত্য বলবো, কারণ অসুস্থ, এটা তো মিথ্যা হইবে কোনো কিছু না, সুস্থ করে। তো বাদশার ওখানে ঢুকলো আলেম, ঢুকার পরে বাদশাকে বলতেছে, বাদশা সাহেব আমি আর আপনি ছাড়া আর কেউ থাকতে পারবেন না, এখানে উজিরও থাকতে পারবেন না, কারণ আপনার সিক্রেট ব্যাপার, আপনার কাছে আমি গোপন প্রশ্ন করব, সেই গোপন প্রশ্নের উত্তর যেন আপনার উজিরও যেন জানতে না পারে। ইন আমানত বহুত বড় জিনিস। ঢুকলো, উজিরও বের হয়ে গেছে। উজিরের মকসদ হলো আমার বাদশা ভালো হোক। বাদশা সাহেবকে বলতে একটি প্রশ্ন করি, বাদশা সাহেব আপনি মক্কা শরীফে আসার পরে এই কাবা শরীফ সম্পর্কে কোনো নিয়ত করেছেন? ওই মৌলানা সাহেব আরেফ দেখু না, বলতেছে এই বাদশা, এ তুব্বাহিনীর, আমি তোমার কাছে প্রথম প্রশ্ন করি, এই মক্কা শরীফ এখানে আসার পরে তুমি এই কাবা বাইতুল্লাহ শরীফ সম্পর্কে কোন রকমের কোন নিয়ত, কোন ধারণা, কোন ইন্টেনশন কি তুমি করেছ? কোন নিয়ত কি করেছ? নিয়ত তো বুঝছেন। বলতেছে আমি তোমাকে সত্য বলার ওয়াদা করেছি। এই এলাকার, এই দেশের মানুষ যখন আমাকে কোনো সম্মান, আমাকে যখন কোনো ইজ্জত করতেছে না, তখন আমি মনে মনে ইন্টেনশন করেছি, নিয়ত করেছি, আমি এই গড়কে বিনষ্ট করে দেব, শহীদ করে দেব। বাদশা সাহেব আপনার সেই নিয়ত থেকে যদি আপনি কমপ্লিট ফিরে আসেন, আমি আপনাকে চিকিৎসা করব। বললেন আমি সেই নিয়ত থেকে ফিরে আসলাম, আমি তওবা করব, এই কাবাকে আমি খারাপ করব না, এই কাবার সাথে বেয়াদবি করব না, আমি এই কাবার তওয়াব করব, এই কাবাকে আমি ইজ্জত করব। আমার গোটা পৃথিবী শাসন করতেছি, গোটা পৃথিবীর মধ্যে আমি এলান করে দেব এই গড়খানায় কাবাকে সবাই সম্মান করতে যেন বাধ্য। আমি কিতাব দেখেছে হয়তো বাদশা সাহেব চিকিৎসা হয়ে গেছে, চিকিৎসা হয়ে গেছে। কিতাব হাদিসে পাকের মধ্যে বলতেছেন উনি নিয়তকে চেঞ্জ করার সাথে সাথে ওনার সবকিছু বন্ধ হয়ে গেছে, উনি ভালো হয়ে গেছে। বাদশা সাহেব ওনাকে জড়িয়ে, বুকের সাথে জড়িয়ে অনেক তাজিম সম্মান করলেন এবং বললেন সারা জীবন আমি যতদিন বেঁচে থাকবো তুমি আমার পাশে, আমার উজিরের পাশে হয়ে থাকতে হবে। সুবহানাল্লাহ বললেন। আয় কথা লম্বা কথার বক্তব্য বললাম যে তারপর সে বাদশা তুব্বাহিমিয়ত সকাল সকালে উঠে উজিরকে নিয়ে, ওনার অনেক সম্মানিত মানুষ উলামা হুকুমাদেরকে নিয়ে আল্লাহর ঘরের তাওয়াফ করলেন। যেই বাদশা কাবা শরীফকে এখন পর্যন্ত ঘৃণা করেছিল, এদেশের মানুষকে ঘৃণা করেছিল, সেই দেশের মানুষ এখন তার কাছে প্রিয় হয়। সেই কাবা শরীফের কারণে সে দেশের মাটি বালু পর্যন্ত তার কাছে সম্মানী হয়। সকালবেলা উঠে সবাইকে নিয়ে বাইতুল্লাহ শরীফে তওয়াফ করে এবং কিতাবের মধ্যে লিখতেছে, তিনি বলতেছেন আল্লাহর এই ঘর, আল্লাহর এই ঘরকে আমি কিভাবে সম্মান করব? সেই যুগের বিখ্যাত দামি কাপড় খরিদ করে, সুন্দর করে কাপড় সেলাই করে নিজ হাতে আল্লাহর ঘরের মধ্যে গিলাফ পরাইলে। আল্লাহর ঘর সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত গিলাফ কেউ পরে নাই। সর্বপ্রথম আল্লাহর ঘরের খানায় কাবার গিলাফ সেই তুব্বাহিমিয়ার পরিয়েছিলেন। প্রথমে কাবা শরীফের এই গিলাফ দেওয়ার পরে তারপর রাত্রে স্বপ্ন দেখতেছেন, আল্লাহর পক্ষ থেকে স্বপ্নে আসতেছে, এ তুব্বা, যে কাপড় দিয়ে আমার ঘরের গিলাফ তুমি দিয়েছ হয় নাই, আরো দামি কাপড় দিতে হবে। তারপরের দিন আবার গিলাফ পরিবর্তন করে আবার দামি কাপড় দিল। তারপরের দিন আবার স্বপ্ন দেখতেছে, গায়েব থেকে আওয়াজ আসতেছে, তুব্বা, হয় নাই, আরো
কাপড় দিতে হবে। সে তুব্বা হিমিয়র তৃতীয়বার এমন থেকে সেই ওনার দেশ থেকে মানুষ পাঠিয়ে দ্রুত মানুষের ব্যবস্থা করে সুন্দর দামি এমনের কাপড়, সেই জন্য সে সময় এমরের অনেক দামি পোশাক ছিল, এমরের দামি রেশমি এই দামি কাপড় খরিদ করে সেটাকে আল্লাহর খানায় কাবার মধ্যে তিনি পরিয়েছিলেন। সেই জন্য কাবা শরীফের প্রথম গিলাফ যিনি পরিয়েছিলেন, কাবা শরীফের গিলাফ সর্বপ্রথম যিনি দিয়েছিলেন সে তুব্বা হিমিয়র। উনি সেই দিন থেকে বলতেছে আজ থেকে কাবা শরীফের সবাইকে তাজিম করতে হবে, সম্মান করতে হবে। গোটা পৃথিবীর মাঝে সবাইকে হুকুম দিয়ে দিলেন খবরদার এই কাবা বাইতুল্লাহ শরীফের সাথে যেন কোনো ধরনের বেয়াদবি যেন না হয়। ওই ঘটনা কি ওই নুইন আর কিছু কেউ রে না হয়। কিতাবের মধ্যে আছে, এখন আমার আসল কথায় চলে এসেছি। কিতাবের মধ্যে আছে সব কিছু ঠিকঠাক করে মক্কা শরীফ থেকে তিনি রওনা হয়ে এসরব আসলেন। এসরব আমি বলতেছি যেহেতু কিতাবে এসরব বলেছে, এখন তো আর ইসরাব বলা হয় নাই, হবে না, বলা হচ্ছে সেই তুব্বা সমস্ত সৈন্য সামন্ত নিয়ে সমস্ত উলামা ৬০০০ উলামা হুকুমাদেরকে নিয়ে মদিনে পাকের উদ্দেশ্যে রওনা হলেন। তখন এটা মদিনা ছিল না, তখন ছিল ইসরব। সেখানে কোনো মানুষ নেই, সেখানে কোনো মানুষ থাকতো না, থাকার কোনো পরিবেশ ছিল না। কিছু নাহার ছিল, কিছু পানির নাহার ছিল, শুধু কিছু পানি ছিল, বাগান ছিল, কিন্তু কোনো মানুষ এখানে বসবাস করতো না। মানুষ এখানে থাকলেও সুস্থ হয়ে পড়তো, থাকতো না। সে তুব্বা হিমিয়র সৈন্য সামন্ত নিয়ে মদিনা শরীফের একটি পানির পাশে তারা অবস্থান নিলেন। অবস্থান নেওয়ার পরে উলামায়ে কেরাম এরা যখন এখানে অবস্থান করতেছে, কিছুদিন অবস্থান করার পরে উলামায়ে কেরামের মধ্যে কিছু আলেম ওই ৪০০০ থেকে বের হয়ে গেছে। দেখেন ওয়াজারতুন, ওই ৪০০০ উলামা হুকুমা থেকে ৪০০ জন আলেম, কতজন? ৪০০ আলেম হুকুমা ওই ৪০০০ আলেম থেকে বের হয়ে গেল। ৪০০০ আলেম থেকে বের হয়ে এরা সিদ্ধান্ত নিল যে আমরা এই এসরব মদিনা ছেড়ে আর যাব না। সুবহানাল্লাহ বলেন না, আমরা এই মদিনা শরীফ ছেড়ে আর যাব না। কেন? ওনারা যারা ওই ৪০০০ থেকে যারা আলোক হয়ে গেছে, এরা তৌরাত সম্পর্কে জানে, এরা ইনজিল সম্পর্কে, এরা কি বলে জবুর সম্পর্কে জানে, আসমানি কিতাব মুতালা করে ওনারা দেখতে পেলেন এই এসরবে, এই মদিনা শরীফের সরজমিনে আখেরি জামানার নবী যিনি আসবেন রহমতুল লিল আলামিন শফিউল মুসলিমিন, মক্কা শরীফে আসার পরে এই মদিনা শরীফের মধ্যে তিনি অবস্থান করবেন, এখানে ওনার মাজার শরীফ হবে। ওনারা বলতেছেন সারা জীবন এখানে থাকবো, মুস্তাফার অপেক্ষায় থাকবো। একটু বড় করে বলুন না, ছেলেরা বলতেছে আমরা আর বাড়িতে যাব না, আর দেশে যাব না, ছেলে সন্তানের মায়া মোহ সবকিছুকে বিসর্জন দিয়ে এই ৪০০ জন আলেম মদিনায় থাকার সিদ্ধান্ত নিলেন। বাদশার হলি তো সমস্যা আছে, বাদশার বলেন না পারে, নিজে নিজে সিদ্ধান্ত নিলেন। তো এরা তো সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু এটা বাদশা পর্যন্ত পৌঁছার একটা প্রসেস তো করতে হবে। কিভাবে করবে? উজিরের সাথে এরা আলোচনা করলো। উজির সাহেব বলে আপনি তো খুব ভালো মানুষ, আমরা বাদশা যদি আমাদেরকে গলায় যদি ছুরিও চালায় তাহলে আমরা এসরব ছেড়ে যাব না, এই মদিনা শরীফ ছেড়ে। কেন? ইন উজিরুরও হজে কেন হজে এই মদিনা শরীফ যেই নবী না হলে কায়নাত হতো না, যেই নবী না হলে গোটা বিশ্বকে আল্লাহ সৃষ্টি করতো না, যেই নবী সমস্ত নবীদের নবী হবেন, যেই নবীর ইমামতিতে সমস্ত নবীরা নামাজ পড়বেন, যেই নবীর ইমামতিতে কিয়ামতের ময়দান সমস্ত নবীরা যেই নবীর ইমামতিতে পিছনে থাকবে, আমার যেই নবীর পিছনে নবীরা কিয়ামতের ময়দানে কাতার বন্দী হবে, সেই রহমতুল লিল আলামিন, সেই মকসদে কায়নাত, সেই গোটা কায়নাতের যিনি মূল রহস্য, সেই মুস্তাফা মক্কায় আসবে, কিন্তু অবস্থান করবে মদিনায়। ওজির সাহেব আমরা মদিনা শরীফ ছেড়ে যাব না, কারণ সবচাইতে বড় নিয়ামত মদিনায় আসবে। সবচাইতে বড় নিয়ামত কোথায় আসবে? এটা ছেড়ে যাব না। উজিরি মনে মনে হয় যে তোরা জাতিনি বলে কর,
চিন্তা করে যদি সুযোগ পাই তাহলে আমিও যাব না। বাদশারে হনুমত বুঝাইতে দিলে আমিও যাব না, কারণ তোমরা যে নবীর প্রেমে প্রবৃত্ত, আমিও সেই নবীকে এক নজর দেখতে চাই। ইন কিছু বাদশারের সরাসরি কন্যা সম্ভব হইত না। তো বাদশাহ শহরে এনে উজির কই, বাদশাহ সাহেব আমরা যে জমিনে এখন অবস্থান করতেছি এটার নাম ইয়াসর। আমাদের আসমানি কিতাবের মধ্যে আছে এখানে আখেরি জমানার যিনি নবী রহমতুল্লিল আলমিন, সেই নবী আসবেন, এই জমিনে তিনি অবস্থান করবেন। এখানে ওনার মাজার শরীফ হবে, এখানে উনি থাকবেন। এখানে এমন একটা জায়গা আছে যেখানে সেই নবীর কবর হবে, সেই কবর আল্লাহর 800 থেকে দামি হবে। এই মদিনা শরীফ ছেড়ে, এই মদিনা শরীফ এই সমস্ত এ ধরনের দামি হবে। তো ইয়ান বাদশারে শুধু শুনাইয়ে যায়, আয়টা আইজিম বুঝ যেতেন নয় নহর এন কোন সমস্যা আছে। 4 আলেম আর যাবে না, এটাও বলতেছে না, কারণ এটা বললে বাদশাহ সাহেব আবার রাগান্বিত হয়ে যাবে। এভাবে চলতে চলতে কিছুদিন যাওয়ার পর 400 জন আলেম বাদশার কাছে আসলো, এসে বলতেছে বাদশাহ সাহেব হবো না, আপনি আমাদেরকে ক্ষমা করবেন। আপনি হয়তো চলে যাওয়ার জন্য, এখান থেকে এমনই চলে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিচ্ছেন, হয়তো আমরা, আপনি যদি মেহরবানি করেন তাহলে আমরা এখানে থেকে যাব। তো কেন তোমরা থেকে যাবে? এখানে ওই আলেম এটাও আছে যেটা ওনাকে চিকিৎসা করেছেন, উনি বলতেছেন আমি এখানে থেকে যাব। হয়তো কেন থেকে যাবে? বাদশাহ সাহেব এখানে রহমতুল্লিল আলমিন আসবে, আখেরি জামানার নবী পৃথিবীতে আসার পরে এখানে স্টে করবে, থাকবে, এখানে থাকবে, এখানে আসবে। আমরা সেই নবীর আশায়, সেই নবীর খেদমত করার জন্য, সেই নবীকে দেখার জন্য থাকবো। হ্যাঁ, এই নবী সম্পর্কে আমার উজিরও, আমার ইসাও এই নবী এখানে আসবে, এ কথা আমার সাথে আলোচনা করেছে। তো তোমরা আমার সাথে যাবে না? না, যাবো না, আপনি দয়া করতে হবে, আমাদের এখানে থাকার ব্যবস্থা, আমরা এখানে থেকে যাব। তো বাদশাহ সাহেব বলতেছে, যদি উজির সাহেব যদি বলে আমিও তোমাদের সাথে থাকতে চাই। বাদশার ভিতরেও প্রেমাগী বাদশাহ তুব্বাহিমিয়র, উনি বলতেছেন আমিও সেই নবীর আলোচনা শুনেছি, উজিরের কাছেও শুনেছি, এবং আমি কিতাবের মধ্যেও দেখাচ্ছি সেই রসুল পাকের আগমনের কথা। এখন যে এই নবী এখানে অবস্থান করবে, যদি ভাগ্য ভালো হয়, নসিব যদি ভালো হয়, সেই নবীর সোহবত মোলাকাত যদি নসিব হয়ে যায়, তাহলে তো 2 জাহানের নিয়ামতের অধিকারী হয়ে যাব। সুতরাং তোমাদের সাথে আমি বাদশাহ ও মদিনা শরীফে থেকে যাব। বাদশাহ বলতেছে আমি থেকে যাব, কিন্তু মানুষ তো তকদিরের সাথে মোকাবেলা করতে পারে। তকদিরের সাথে তো মানুষ কি করতে পারে না, মোকাবেলা করতে পারে না। তকদির যেখানে নিয়ে যাবে সেখানে আপনাকে চলে যেতে হবে। বাদশাহ পূর্ণ 1 বছর অপেক্ষা করেছেন নবীর জন্য। এখানে এতদিন থাকার কথা না, 1 বছর অপেক্ষা করেছেন, রসুল পাক আসবে, নবী আসবে, নবী আসবে। রসুল পাকের জন্য 1 মাস 1 বছর অপেক্ষা করলেন। এই 1 বছর অপেক্ষা করার পরে, 1 বছর অপেক্ষা করার পরে রসুল পাক পূর্ণ 1 বছর অপেক্ষা করার পরে তুব্বাহিমিয়ত সিদ্ধান্ত নিলেন, এই 400 জন আলেম যেহেতু আমার সাথে যাবে না, মদিনা শরীফে তারা কিভাবে থাকবে? সেই জন্য এই 400 জন আলেমের জন্য 700টি সুন্দর ঘরের ব্যবস্থা করলেন। সুবহানাল্লাহ বলেন, 700টি ঘরের ব্যবস্থা করলেন। আলহামদুলিল্লাহ বলেন সবাই, আলহামদুলিল্লাহ। হুজুর যখন এসে গেছে, আশা করি আর দেরি হবে না। আপনাদের টেনশন, কষ্ট
দূরীভূত হয়ে যাবে। হুজুর যখন এসেছেন, আমি আমার আলোচনাকে খুব সংক্ষেপে, একদম খুব সংক্ষেপে শেষ করছি। এই বাদশা, এই তুব্বাহিমিয়ত, উনি সেই 400 আলেমের জন্য, হাকিমের জন্য মদিনা শরীফের 400 গড় বেনা করলেন। এবং যেই আলেম উনাকে বিপদের সময় চিকিৎসা করেছিল, সেই আলেমের জন্য, উজিরের জন্য স্পেশাল গড়ের ব্যবস্থা করলো। সাথে সাথে এই 400 জন আলেমের পাশে একটা সুন্দর গড়ের ব্যবস্থা করেছেন এবং বলছেন, আমি এই গড়টি সেই মহান নবীর জন্য করে যাচ্ছি, আমি সেই রহমতুল্লিল আলমিনের জন্য এই গড়টি করে যাচ্ছি। এই গড়ের চাবি সবকিছু ঠিকঠাক করে এই চাবিখানা ওই আলেমের, ওই আরেফের হাতে তুলে দিয়েছিলেন, যে আলেম আরেফ ওনাকে কঠিন সময়ের মধ্যে চিকিৎসা করেছিল। আমি তোমাকে এই চাবিখানা দিচ্ছি, এই চাবিখানা তুমি রাখবে, এই গড়কে তুমি হেফাজত করবে, তুমি তোমার গড়ের মধ্যে থাকবে, এই গড়কে তুমি হেফাজত করবে। এই চাবি তুমি যদি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাও, সেই নবী যদি তোমার যুগে চলে আসে, এই চাবি আমার পক্ষ থেকে মুস্তাফার কদমের মধ্যে সুপর্দ করে দেবে। কারণ আমার নবী এখানে আসবে, নবী থাকার জন্য সেই ঘরের ব্যবস্থা আমি 1000 বছর আগে করে যাচ্ছি। ওনার হনসাই নবী বেকি 40 বছর পরে নবী না, 1000 বছর আগে রসুল পাককে নবীর খেদমতের জন্য সে তুব্বাহিমিয়র কমপ্লিট ঘর বানিয়ে চাবি ওগারা সব ইন্তজাম করে উনি গোলামদেরকে, ওনার ভক্তদেরকে 700 জন আলেমকে দিয়ে গিয়েছিলেন। কথা বেশি আর নবারে, সে চাবি নিয়ে উনি বলছেন, এই চাবি, যে চাবিটা ওনার নসল দিয়ে আস্তে 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 এ আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত, ইনি হলেন সেই আলেমের সন্তান যে আলেম বাদশা তুব্বাহিমিয়রকে চিকিৎসা করেছিলেন। ইনি হলেন আবু মুসা, কি বলে, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা। দেখেন ওনার আওলাদ 1000 বছর পরে কিতাবের মধ্যে আছে, সে তুব্বাহিমিয়র আল্লাহ, এটা ওনার হলো তকদির। একটা মানুষের মত যেখানে হবে, যেখানে একজন মানুষের মত হবে, ওনাকে ওনার তকদির সেখানে নিয়ে যাবে, ওনাকে ওনার তকদির সেখানে নিয়ে যাবে। 1000 বছর নবীর জন্য অপেক্ষা করার পরে তুব্বাহিমিয়র এমনে আসার পথে, হিন্দের গসলান নামে একটা এলাকায় দেশে আসার পরে ওখানে তার মৃত্যু হয়, পথে ওখানে তার দফন হয়। গলসান একটি জায়গার নাম, সেখানে তার দফন হয়। দেখেন, যে মানুষটি মদিনায় থাকতে চেয়েছিল নবীর অপেক্ষায়, সেই মানুষটির মত হয় হিন্দে, সে গলসানের মধ্যে তার দফন হয়, নসিবের মধ্যে নেই। কিন্তু উনি একটা চিঠি লেখে রসুল পাকের জন্য দিয়ে এসেছেন। এই চিঠিটা অনেক লম্বা, বড় সুন্দর। তো চিঠিটা কি লিখতেছে, এটা বলার জন্য আমি এতগুলো কথা বলেছি। চিঠিতে লিখতেছে, আমি এই চিঠিখানা তুব্বাহিমিয়র রবি ইবনে রবিয়ার পক্ষ থেকে ইলা মুহাম্মাদিন রাসূলুল্লাহ খাতামিন নবিয়্যিন। দেখুন না, ইন লেখা যখন একটা নবী পৃথিবীর নবী আসার 1000 বছর, তারিখের কিতাবের আল্লামা ইবনে ইসহাক বলতেছেন, ইন রওয়ায়াত, সিরাতুল কিতাবের রওয়ায়াত, এগুলো যারা উলামায়ে কেরাম আছে তারা পড়তে রে। হযরত ইবনে ইসহাক বলতেছেন, তুব্বাহিমিয়রের ইন্তেকাল আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসা পূর্ণ 1000 বছর। তাহলে বোঝা যাচ্ছে 1000 বছর আগে তুব্বাহিমিয়র একটি চিঠি লিখতেছেন। উনি একটি চিঠির মধ্যে লিখতেছেন, এই চিঠিখানা তুব্বাহিমিয়রের পক্ষ থেকে ওই নবীর প্রতি যিনি খাতামুন নবিয়্যিন হবেন, শফিউল মুজনবিন হবেন, সেই নবীর প্রতি আমি এই চিঠিখানা লিখতেছি। এই চিঠিতে আমি আমার ঈমানের কথা লিখতেছি। হে নবী, আমি আপনার উপরে ঈমান আনলাম, আপনাকে আমি নবী হিসেবে স্বীকৃতি মেনে নিলাম। আপনার সোহবত, আপনাকে যদি পেতাম তাহলে আমি আমার সর্বস্ব দিয়ে আপনার কদমের মধ্যে খেদমত করতাম। আমি তো চলে যেতে হচ্ছে, তকদির আমাকে বাধ্য করতেছে। ইয়া রাসূল, আপনার কদমে আমি চিঠির মাধ্যমে আপনার কদমে একটি আরজ করতেছি, যখন কিয়ামতের ময়দান হবে, মানুষ যখন নফসি নফসি করবে, সেই কঠিন দিন যেন আপনি আমাকে স্মরণ করেন, শফাত করে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করেন। আমি আপনার উপর ঈমান এনেছি। দেখুন না, 1000 বছর আগে
রসুল পাকের উপরে ঈমান এনেছেন। নবী যদি 40 বছর পরে নবী হয়, পৃথিবীতে আসার পরে নবী হয়, তো তুব্বাহিমিয়ারের ঈমান কিভাবে শুদ্ধ হবে? তাহলে বোঝা যাচ্ছে, আমি তো একটি রওয়ায়াত বলেছি, এইভাবে তৌরাত ইনজিলে এবং হাদিসের সিরাতের কিতাবের কথা যদি একটা একটা করে বলতে হয়, রাতকে রাত কিয়ামত হয়ে যাবে, শেষ করা যাবে না। এত হাজার হাজার মানুষ আমার নবী পৃথিবী আসার হাজার হাজার বছর আগে মুস্তাফার উপর ঈমান আনেছেন। যদি নবী না হয় তো তাদের ঈমান কিভাবে শুদ্ধ হলো? আস্তাগফিরুল্লাহ। সেই জন্য নবীর নবুয়তের ব্যাপকতা এই, রসুল পাক শুধু গোটা কায়নাতের নবী তাই না, রসুল পাক শুরু থেকে, পৃথিবীর সৃষ্টির শুরু থেকে অদ্যাবধি কিয়ামত পর্যন্ত নবী। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের মকামও কোনো হদুদ নেই, রসুল পাকের নবুয়তের জামানারও কোনো হদ নাই। এটাই হলো ব্যাপকতা রসুল পাকের নবুয়তের রিসালাতের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।